একদিকে শিক্ষকের অভাবে রাজ্যে প্রাথমিক স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে লক্ষাধিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী দীর্ঘ কয়েক বছর ধরে নিয়োগ বঞ্চনার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে এবং ন্যূনতম 50,000 শিক্ষক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার কলকাতায় 2022 প্রাথমিক টেট পাস ও ডিএলএড ঐক্যমঞ্চ মহামিছিলের ডাক দিয়েছিল। সেই মতো এদিন শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত করেন চাকরি প্রার্থীরা। সেখান থেকে মহামিছিল করে ধর্মতলা উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে মিছিলে হাঁটেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিকে বাঁচাতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এটা মেনে নেওয়া যায় না। 6 লক্ষ জন ক্যান্ডিডেট কন্টেস্ট করেছে, পরীক্ষা দিয়েছে, যারা টেটে পাস করেছেন যথেষ্ট মেধা সম্পূর্ণ, সেখান থেকে ছাঁটাই কাটিং হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। জবাব আগামী দিনে দেব। আমি আশা করব ইমিডিয়েট মিনিমাম 50,000 ভ্যাকান্সি ডিক্লেয়ার করব। শিক্ষার তাগিদে, আমি বাংলাকে বাঁচানোর তাগিদে। বুনিয়াদী শিক্ষাটা ধ্বংস হয়ে যাচ্ছে, যার কোথায় হচ্ছে যেখানে দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মুসলমানরা বসবাস করে সেই সমস্ত এলাকার আজকে প্রাইমারি স্কুল নেই। আজকে কৃষক সেই কৃষক তার প্রাইমারি স্কুলে তার বাচ্চাকে পড়াবে, কিন্তু আর্থিকভাবে সে স্বাবলম্বী না, সে প্রাইমারি স্কুলে বন্ধ হতে চলেছে। সেগুলোকে যেমন চালু এবং 50,000 ভ্যাকান্সি ডিক্লেয়ারের জন্য আজকে রাস্তায়।